বাইকের টায়ার জেল বাইকের জন্য কিন্তু খুব একটা ভালো না। প্রধানত কেন ভালো না সেটা শেয়ার করছি ভিডিওর একদম শেষের দিকে। ফার্স্টেই বলি, আমার এই বাইকটাতে মোটামুটি 1 বছর ইউজ করার পরে প্রথমবার হচ্ছে গিয়ে লিক হলো এবং আমি হচ্ছে গিয়ে একটা কাজে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, এটাকে ঠিক করতে হবে। এর জন্য আমি হচ্ছে গিয়ে বড় ভাইদের পরামর্শে একটা টায়ার জেল কিনলাম। এই টায়ার জেলটা হচ্ছে গিয়ে এটার যেই আঠার যে অংশটা সেটা থাকে আলাদা এবং এটার যেই ছোট ছোট যে টায়ারের যে কুচি যেগুলো থাকে সেগুলো থাকে আলাদা। তো এই জিনিসটা আপনারা কিনতে পারেন যারা টায়ার জেল ইউজ করবেনই বাধ্য হয়ে, তা কিন্তু এটা ইউজ করতে পারেন আর কি। আর এছাড়াও যেগুলো আছে দেখা গেলো যে এবং টায়ারের যে আঠা এবং হচ্ছে কি আপনার যেই টায়ারের কুচিগুলো থাকে এগুলো একসাথে থাকে এবং এটাকে হচ্ছে গিয়ে ওই আমাদের টায়ারের যে নজলটা থাকে আর কি, যেখানে দিয়ে আমরা টায়ারে হচ্ছে গিয়ে হাওয়া দিই, এই জায়গা দিয়ে হচ্ছে গিয়ে ভিতরে দিয়ে দেওয়া হয়। তো এই জিনিসটা করবেন না, একটু কষ্ট হলেও হচ্ছে গিয়ে আপনার টায়ারে জিনিসটার উপকারিতা পাওয়ার জন্য হলে আপনাকে হচ্ছে গিয়ে নিয়ে যেতে হবে এবং হচ্ছে গিয়ে টায়ারটাকে ভাবে করে হচ্ছে কি এটার ভিতরে দিতে হবে। তাহলে আশা করছি যে ভালো পারফরমেন্স আপনারা পাবেন। এবার যে বিষয়টা আসলে প্রথম দিকে বলছিলাম যে আসলে কেন টায়ার জেল ব্যবহার করাটা আসলে ভালো না। টায়ার জেল ব্যবহার করলে যেটা হয় যে আমাদের এই টায়ারটা আছে, যে রিমটা আছে, এই রিমের ভিতরের দিকটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তো যাদের অপশনস আছে যে না আমাদের হচ্ছে গিয়ে টায়ার জেল ব্যবহার না করলেও হইতেছে, তাদের ক্ষেত্রে ব্যবহার করবেন কি করবেন না টোটালি আপনার ব্যাপার। আমার কাছে মনে হলো যে না ভাই, আমি আসলে একটা জরুরি কাজে যাচ্ছি, তখন যদি এরকম টায়ার লিক হয়ে যায় এটা আমার জন্য অনেক প্যারাময়, খারাপ হয়ে যায় ছোট ছোট জিনিসের জন্য। সেই জন্য আমি হচ্ছে গিয়ে একটু বাধ্য হয়ে এই টায়ার জেলটা দিলাম। এই আমার কাছ থেকে এই টায়ার জেলটার দাম নিয়েছে হলো 150 টাকা এবং এটা হচ্ছে গিয়ে টোটালটা সেট আপ অথবা যদি বলি যে এটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য আরো নিয়েছে হচ্ছে গিয়ে 50 টাকা। তো এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মোটামুটি এটা হচ্ছে দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে কি 1/2 লিটারের, একটা হচ্ছে কি 1 লিটারের। বেশিগুলো আরো বেশিও পাওয়া যায়, কিন্তু 1 লিটারের আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কি 1 লিটারের। আপনি যদি এটা কিনেন তাহলে হচ্ছে গিয়ে এক একটা টায়ারে আপনার বাইকের দুইটা তো টায়ার, সো এক একটা টায়ারে করে হচ্ছে গিয়ে 1/2 লিটার করে দিবেন। এটা তো আসলে ওইভাবে মেপে দেওয়া যায় না, কিন্তু দক্ষ মেকানিকের কাছে নিয়ে গেলে সে মোটামুটি আন্দাজ করে দিতে পারবে। আর 1/2 লিটারের বেশি দিয়েন না, তাহলে দেখা যায় যে টায়ারটা ভারী ভারী মনে হয়, বাইকটা চালানোর সময় একটু অন্যরকম মনে হয়। আর আমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন যে আমি ডিফারেন্স ফিল করছি কিনা, হ্যাঁ আমি আসলে 1/2 লিটার করেই দিছি, বাট তারপর আমার কাছে মনে হয়েছে যে বাইকটা আসলে একটু ভারী ভারী লাগতেছে। সেটা আসলে একটু কনসিডার করে নিতে হবে, যেহেতু আমরা আসলে এই কি বলে এই লিকের সমস্যা থেকে আমরা আসলে একটু দূরে থাকতে চাই। একটা বিষয় হচ্ছে যে খুব বড় লিক যদি হয় তখন কিন্তু দেখা যায় যে এটা আর কাজ করবে না। আর এটার যদি বলেন যে কেমন সময় এটা থাকে, আমি মোটামুটি কথা বলে যেটা জানলাম যে মোটামুটি সময় আছে এটার 1 বছরের মধ্যে মোটামুটি এটা ভালো কাজ করে। এরপরে হচ্ছে গিয়ে টায়ারটাকে খুলে আবার সুন্দর করে নতুন করে ধুয়ে হচ্ছে গিয়ে আবার নতুন করে টায়ার জেল দিতে হয়।